জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগ শোভিত মুক্তা হারে, বিনা রঞ্চিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমস্তুতে। বন্ধুরা, আজ আমি আপনাদের জানিয়ে দেব সরস্বতী পুজোর আগে কুল খেতে নেই কেন। এছাড়াও আরও জানিয়ে দেব 2024 সালে সরস্বতী পুজোর নির্ঘণ্ট ও সময়সূচি। আশা রাখব আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে পালিত হয় সরস্বতী পুজো। এই দিনটি বসন্ত পঞ্চমী নামেও পরিচিত এবং পালিত হয়। আমাদের প্রত্যেক স্কুল, কলেজ, বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মা সরস্বতীর আরাধনা করা হয়। বিদ্যার দেবী সরস্বতী পুজোর দিনটিকে ছাত্রছাত্রীরা বিশেষভাবে গুরুত্বপূর্ণ এবং ভক্তি সহকারে এই দিনটিকে পালন করে থাকে। একে হাতেখড়ি বলা হয়, অর্থাৎ ছোট ছোট ছেলেমেয়েদের এই দিনে প্রথম অক্ষর পরিচয় করানো হয়, তাই একে হাতেখড়ি বলা হয়। 2024 সালে সরস্বতী পুজোর রবিযোগ ও রেবতী নক্ষত্রে পালিত হবে এই সরস্বতী পুজো। এই দুটি যোগই যে কোনো শুভ কাজ করার জন্য বিশেষভাবে উপযুক্ত, তাই এই বছর সরস্বতী পুজো খুবই গুরুত্বপূর্ণ। কবে সরস্বতী পুজো পালিত হবে, এই সময়সূচি বা এই তিথি কখন শুরু হবে আর কখন শেষ হবে। বৈদিক পঞ্জিকা অনুসারে মাঘ মাসের শুক্লপক্ষে পঞ্চমী তিথিতে আবির্ভূতা হয়েছিলেন আমাদের বিদ্যার দেবী সরস্বতী। এই দিনটিতে বিদ্যার দেবী সরস্বতীকে আরাধনা করা হয়। এই বছর পঞ্চমী তিথি পড়েছে 13ই ফেব্রুয়ারি মঙ্গলবার বেলা 2:41 থেকে, আর পঞ্চমী থাকবে পরের দিন 14ই ফেব্রুয়ারি অর্থাৎ বুধবার বেলা 12টা পর্যন্ত। উদয়া তিথি অনুসারে আগামী 14ই ফেব্রুয়ারি পালিত হবে সরস্বতী পুজো। সেই দিনই পালন করা হবে বসন্ত পঞ্চমী। এই বছর সরস্বতী পুজোর শুভ মুহূর্ত থাকবে 14ই ফেব্রুয়ারি সকাল 7:01 থেকে বেলা 12:35 পর্যন্ত। এই 5 ঘন্টা 35 মিনিট সময় বাগদেবীর আরাধনা করার জন্য উপযুক্ত। এই সময়ের মধ্যে প্রত্যেকেই মাকে অঞ্জলি দিন, আপনি প্রার্থনা করুন। দেখবেন মায়ের কৃপায় আপনার জীবনে সুবুদ্ধি এবং আপনার জীবনে জ্ঞানের বিকাশ ঘটবে। যাই হোক, আপনারা প্রথমত বুঝতে পেরেছেন এই তিথি কখন শুরু হচ্ছে আর কখন শেষ হচ্ছে। শুভ মুহূর্ত প্রত্যেকেই বিষয়টি বুঝতে পেরেছেন। এবার দেখে নেব সরস্বতী পুজোর আগে কুল খেতে নেই কেন। যারা পড়াশোনা করছেন বা এখনও পড়াশোনা চালিয়ে যাচ্ছেন, আমরা প্রত্যেকেই সরস্বতী পুজোর আগে কুল খেতে নেই। এটা শুনে আসছি সেই ছোটোবেলা থেকে। কেনই এই কুল খেতে নেই আমরা কিন্তু অনেকেই জানি না এর পৌরাণিক কাহিনী। আপনি যদি আজকের ভিডিওটি দেখেন তাহলে সম্পূর্ণ বিষয়টি জানতে পারবেন। আপনি নিজে জানুন এবং বাড়ির প্রত্যেককে জানিয়ে দিন। প্রিয়জন বন্ধু, আপনজন বন্ধুদের মাধ্যমে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। মাতা সরস্বতী দেবীকে সন্তুষ্ট করার জন্য মহামুনি ব্যাসদেব বদ্রিকাশ্রমে তপস্যা করেছিলেন।
তপস্যা শুরুর আগে তাঁর তপস্যা স্থলের কাছে একটি কুলবীজ রেখে দেবী একটি শর্ত দেন। কি সেই শর্ত? এই যে কুলবীজ অঙ্কুরিত হয়ে চারা হবে, চারা থেকে বড় গাছ এবং বড় গাছে ফুল থেকে যে ফল হবে সেটি কুল। দেবী বলেন, যেদিন এই কুল থেকে ব্যাসদেবের মাথায় পতিত হবে সেই দিন তার তপস্যা পূর্ণ হবে বা সরস্বতী দেবী সন্তুষ্ট হবেন। ব্যাসদেবও সেই শর্ত মেনে তপস্যা শুরু করে দিলেন। এক কঠিন তপস্যা। ধীরে ধীরে বেশ কয়েক বছরে এই কুলবীজ অঙ্কুরিত হয়ে চারা, চারা থেকে বড় গাছ, বড় গাছে ফুল থেকে নতুন কুল হয় এবং একদিন তা পেকে ব্যাসদেবের মাথায় পড়ে যায়। তখন ব্যাসদেব বুঝতে পারেন যে মাতা সরস্বতী তার প্রতি সন্তুষ্ট হয়েছেন। সেই দিনটি ছিল পঞ্চমী। সেই দিন বেদমাতা সরস্বতীকে কুল ফল নিবেদন করে অর্চনা করেন। তিনি ব্রহ্মসূত্র রচনা আরম্ভ করে দেন। শ্রীপঞ্চমীর দিন সরস্বতী দেবী তুষ্ট হয়েছিলেন, তাই সেই দিনের আগে আমরা কুল খাই না। শ্রীপঞ্চমীর দিন মাতা সরস্বতী দেবীকে পুজো অর্চনা, পুষ্পাঞ্জলি দিয়ে এবং সকল মনোবাসনা জানিয়ে তারপর আমরা কুল খাই। তাই সেই থেকে সরস্বতী পুজোর আগে যারা পড়াশোনা করছেন তারা কখনোই কুল খায় না। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে সরস্বতী পুজোর আগে কেন এই কুল খেতে নেই। আশা করি আপনারা প্রত্যেকেই বিষয়টি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। আগামী 1 ফাল্গুন বাংলার ইংরাজির 14 ফেব্রুয়ারি অর্থাৎ বুধবার এবছরের সরস্বতী পুজো পালিত হবে। এই দিন আপনারা প্রত্যেকেই ভক্তি ভরে মাতা সরস্বতীর আরাধনা করুন। তবে আবার স্বাস্থ্যগত কারণেও সরস্বতী পুজোর আগে কুল খাওয়া ঠিক নয়। সরস্বতী পুজোর সময় বা তার আগে শীতকাল চলে। এই সময়ে বিভিন্ন রকমের রোগ দেখা যায়। সর্দি, কাশি, জ্বর, পেটের সমস্যা প্রত্যেকের ঘরে ঘরেই লেগে থাকে। তাছাড়া মাঘ মাসের মাঝামাঝি সময়ের আগে কুল কাঁচা থাকে বা কষযুক্ত থাকে, সেই কুল পাকে না। আর আপনি যদি এই কুল তখন খেয়ে থাকেন তাহলে আপনার পেটের সমস্যা কিংবা বিভিন্ন রকমের রোগের প্রকোপে আপনি পড়তে পারেন, রোগ জ্বালায় পড়বেন। তাই সেই কারণেও কুল খাওয়া একদমই অনুচিত।